নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লাউয়ের নিরামিষ। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখুন, লাউ রান্না করার জন্য আমি একটা লম্বা লাউ নিয়েছি, তবে রেসিপিটা গোল লাউ দিয়েও রান্না করা যাবে। তো দেখুন লাউটাকে কেটে নেব। প্রথমেই আমি খোসাটাকে এইভাবে তুলে নিয়েছি। আর গোল লাউ হলে অবশ্যই লাউটাকে ধুয়ে তারপরে কেটে নেবেন, যেহেতু আমি লম্বা লাউ রান্না করেছি। আর এই লাউ থেকে কিন্তু খুব বেশি জল বের হয় না, সেই কারণে আমি লাউটাকে কেটে নেওয়ার পর তারপরে খুব ভালো করে একবার ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাউটাকে কেটেছি এইভাবে একটু পাতলা পাতলা করে। আর এই রেসিপির জন্য এইভাবেই লাউটাকে কেটে নেবেন। এখন এই লাউটাকে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, এতে জলটা ঝরে যাবে। আর এইভাবে আমি লাউটাকে কেটেছি। লাউয়ের ওয়েট আছে প্রায় 600 গ্রাম। তো সেই হিসাবে আমি এখানে মশলাগুলো নেব। আপনার লাউয়ের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এখানে বন্ধুরা দেখুন, আমি নিয়েছি 3 চামচ মুগের ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়ে এইভাবে ডালটাকে রেখে দেব। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1/2 চামচেরও একটু কম পাঁচফোড়ন। কম করেই মশলাটা নিয়েছি, আমি আগেই বলেছি, যেহেতু লাউয়ের পরিমাণ কম সেই কারণে। আর যতটা পাঁচফোড়ন নিয়েছি ততটাই এখানে নিয়েছি গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে এই পাঁচফোড়ন আর এই জিরেটাকে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন লাল অতিরিক্ত বা কালো না হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো হবে না। হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তখন মশলাটাকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা এখানে ভাজা হয়ে গিয়েছে আর এটাকে আমি তুলে নিয়েছি। এখন ঠান্ডা করে হালকা দরদরা করে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন, এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই রান্নাতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা ডাল। যেহেতু কাঁচা ডাল ধুয়ে নিয়েছি সেই কারণে ডালটাকে দিয়ে এইভাবে ডালটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে লো ফ্লেমে। বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। দুর্দান্ত লাগে খেতে, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে ডাল ভাজা হয়ে গিয়েছে, ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় দিতে হবে এখানে আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তবে বন্ধুরা আদা বাটাও এখানে দেওয়া যাবে। এখন এই আদাটাকে একটু ভেজে নেব। তার আগে এখানে আমি দেখুন দিয়েছি সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তবে কারুর কারুর হিংয়ের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা স্কিপ করে দেবেন। এখন এই আদাটাকে দেখুন এইভাবে 2 মিনিট ডালের সঙ্গে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ। আর রান্নাটা বন্ধুরা খুবই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন লাউটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়িয়ে দিতে হবে, না হলে লাউয়ের থেকে জল ছাড়বে, লাউটা ভালো করে ভাজা হবে না। তো 2-3 মিনিট হাই ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করব লাউটাকে, এতে লাউটা হালকা একটু ভাজা ভাজা হবে। তো দেখুন এখানে লাউ ভাজা হয়ে গিয়েছে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা আগেই দিলে তাহলে লাউয়ের থেকে জল ছেড়ে দিত, সেই কারণে লাউটাকে হালকা ভেজে নিয়ে তারপরে লবণটা দিতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে হবে, খুব বেশি হলুদ দেবেন না এই রান্নাতে। আর এখন দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো, এতে ডালটাও একটু ফুলে যাবে, লাউটাও সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন আমি গরুর দুধ নিয়েছি কিছুটা, দুধটাকে আগের থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তবে এখন এই দুধটা কিন্তু একদম ঠান্ডা নেই, হালকা গরম আছে, সামান্য একটু গরম দুধ নিতে হবে। এখন এই দুধের মধ্যে দিতে হবে ময়দা। এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা নিতে পারেন, না হলে চালের গুঁড়োও নিতে পারেন। তবে কিছু না কিছু এখানে দুধের সঙ্গে মিশিয়ে দেবেন, এতে দুধটা কেটে যাবে না। আর তাছাড়া কিন্তু এই রেসিপিটা খেতেও ভালো হবে। যেহেতু লাউ জলো সবজি, লাউয়ের এই রেসিপিটা একটু ঘনও হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিতে হবে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে লাউয়ের থেকে। আর লাউটা বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতেই পেরেছেন। ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন ঢাকা দিয়ে আবারও 5-6 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যেমন এখানে এটা রাখতে চান, একটু যদি পাতলা রাখতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন। আর যদি একটু ঘন করতে চান তাহলে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করবেন। আর এখন এখানে আমি দিয়েছি 1/2 চামচ চিনি, দিয়েছি সেই ভাজা মশলাটা, যেটা আগেই প্রথমে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই 5 ফোড়নের গুঁড়োটা অবশ্যই দেবেন বন্ধুরা এই রেসিপিতে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। এদিকে দেখুন লাউ তো সিদ্ধ হয়েই গিয়েছে, ডালটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা গোটাই থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্নাটা করলে তাহলে কিন্তু ডালটা খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও একবার। এখন একটু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় এই রেসিপিতে। খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। তো রান্না কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। একবার হলেও বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।